না, দুটোই 90 মিনিটসের এক্সামিনেশন। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, আর সেখানে WBJ এর জন্য কি হয় না, 4টে ভুল করলে আমার 1 নম্বর কাটা যায়। এমস এর নার্সিং কিন্তু একটা আলাদা পরীক্ষা, এমস প্যারামেডিক্যাল কিন্তু একটা আলাদা পরীক্ষা। যে 3টে জিনিসপত্রকে আগে মাইন্ডের মধ্যে সেট করে নাও। কেন্দ্রীয় সরকারের চাকরি নাকি রাজ্য সরকারের মধ্যে থাকা একটা চাকরি, ভারতের মধ্যে প্যান ইন্ডিয়া নাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে চাইছো, ফ্যামিলি প্রক্সিমিটি ভালো রয়েছে মানে পরিবারের কাছে থাকতে পারবে, নার্সিং ভ্যাকেন্সি বেশি রয়েছে, রিজিওনাল ডিমান্ড এর বেশি রয়েছে, স্টেবিলিটি এর মধ্যে অনেক বেশি রয়েছে। তোমার প্রায়োরিটি কোনটা রয়েছে, সেটা ক্লিনিক্যাল এক্সপোজার নাকি রিসার্চ নাকি নার্সিং? তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলোকে আজকে আমরা ডিকোড করব। এমস প্যারামেডিক্যাল নাকি জেনপাস ইউজি এক্সামিনেশন। তো একটা সবথেকে বড় কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে এমস প্যারামেডিক্যালের পরীক্ষা আর জেনপাস ইউজি পরীক্ষা, এই যে দুখানা পরীক্ষা রয়েছে সেই দুটো পরীক্ষা সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিয়ে দিন স্যার। দুটো পরীক্ষায় কোথায় কোথায় যাওয়া যায়, কিরকম কি স্কোপ থাকে, তাহলে এই সমস্ত জিনিসপত্রকে আজকে আমরা ডিকোড করব, দেখব দুটোর মধ্যে কি কম্পারিজনস করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেল। তো আমাদের এই চ্যানেলেতে তোমাদের সবাইকে স্বাগতম। নেক্সট ইয়ার মানে 2027-এর যারা আমাদের জেনপাস বা এমস প্যারামেডিক্যালের অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ভাইটাল একটা ভিডিও হতে চলেছে। তাহলে লেটস স্টার্ট আজকের ভিডিওটা। ফার্স্টে যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে দুটোর যে রাস্তা রয়েছে সেই দুটোর রাস্তার যে টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা আলাদা। কিরকম না, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কি প্রায়োরিটি রয়েছে, 3টে জিনিসপত্রকে আগে মাইন্ডের মধ্যে সেট করে নাও। তোমার প্রায়োরিটি কোনটা রয়েছে, ক্লিনিক্যাল এক্সপোজার নাকি রিসার্চ নাকি নার্সিং? 3টে জায়গার মধ্যে কোনটা তুমি করতে চাও। নেক্সট হচ্ছে কেরিয়ার গোল কিরকম চাইছো, যে কেন্দ্রীয় সরকারের চাকরি পে স্কেল যেরকম নাকি রাজ্য সরকারের মধ্যে থাকা একটা চাকরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভৌগোলিক সুবিধা, ভারতের মধ্যে প্যান ইন্ডিয়া নাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে চাইছো। এই 3টে প্রায়োরিটির উপর বেস করে আমাদের কাছে জেনপাস আর এমস প্যারামেডিক্যাল এই পরীক্ষা দুটো রয়েছে। তো প্রথমেই বলি যেটা, সেটা হচ্ছে এমস প্যারামেডিক্যাল আর জেনপাসের মধ্যে এটা একটা ন্যাশনাল লেভেল এক্সামিনেশন, এটা একটা স্টেট লেভেলের এক্সামিনেশন। এমস প্যারামেডিক্যাল হয় নর্মালি এমস দিল্লি বা এমস যেগুলো রয়েছে সেই জায়গাতে যেতে পারবো, আর জেনপাস আমাদের কাছে অর্গানাইজ করা হচ্ছে WBJEB। ঠিক আছে, ওকে। বিএসসি মেডিকেল রেডিওলজি, অপটোমেট্রি, বিএমএলটি, ওটিটি এই সমস্ত সাবজেক্ট মানে এই প্যারামেডিক্যাল কোর্সেসের মধ্যে যাওয়া যায়। একটা জিনিস বলে রাখি, এমস এর নার্সিং কিন্তু একটা আলাদা পরীক্ষা, এমস প্যারামেডিক্যাল কিন্তু একটা আলাদা পরীক্ষা। ঠিক আছে, ওকে। আর জেনপাসের মধ্যে বিএসসি নার্সিংটা ইনক্লুড করে, এখানে কিন্তু কোনো আলাদা পরীক্ষা হয় না, সেখানে বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, সিসিটি, পিএ সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এটা সর্বভারতীয় স্তরে এমস সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে হয়ে থাকে, এটা আমাদের কাছে স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে হয়ে থাকে। এখানে যে কোয়েশ্চেন পেপার হয় সেটা হিন্দি আর ইংরাজিতে হয়, আর সিবিটি মোডে পরীক্ষা হয়ে থাকে। আর এখানে ইংরাজি আর বাংলাতে কোয়েশ্চেন থাকে, আর ওএমআর বেসিসে পরীক্ষা আমরা দেখতে পাবো। এটা যে কোনো ভারতের যে কোনো এমস এর মধ্যে বা যে কোনো মেট্রো সিটিতে আমরা চান্সেস পাবো। আর এটা মূলত পশ্চিমবঙ্গের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা এই স্কোপগুলো দেখতে পাবো জেনপাসের থেকে পোস্টিং। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে রিসার্চ, মোবিলিটি, ব্র্যান্ড ভ্যালু, পে স্কেল এমস প্যারামেডিক্যালের ক্ষেত্রেও যেরকম উন্নত মানের, ঠিক একই রকমভাবে জেনপাসের ক্ষেত্রেও আমাদের কাছে ফ্যামিলি প্রক্সিমিটি ভালো রয়েছে মানে পরিবারের কাছে থাকতে পারবে, নার্সিং ভ্যাকেন্সি বেশি রয়েছে, রিজিওনাল ডিমান্ড এর বেশি রয়েছে, স্টেবিলিটি এর মধ্যে অনেক বেশি রয়েছে। তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা বেনিফিটস আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, যদি আমি এমস প্যারামেডিক্যালের কথা বলি, সেখানে পে স্কেল ভালো, রিসার্চের স্কোপ বেশি রয়েছে, মোবিলিটি বেশি মানে আমি অনেক জায়গায় যেতে পারবো, আর তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ভ্যালু মানে এমস থেকে পাস আউট ভাই, তাহলে এরকম একটা ব্যাপার এখানে রয়েছে। ক্লিয়ার? আর জেনপাসের মধ্যে ফ্যামিলি প্রক্সিমিটি, নার্সিং এর ভ্যাকেন্সি অনেক বেশি, রিজিওনাল ডিমান্ড আর তার সঙ্গে সঙ্গে স্টেবিলিটি, এই 4টে এদের মধ্যে গুড স্কোপ রয়েছে। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে দেখতে পাওয়া যায় যেখানে যে এর মধ্যেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অ্যান্ড ইংলিশ এই হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট থাকে হচ্ছে এমস প্যারামেডিক্যালে। আর জেনপাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হেলথ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এই থাকে হচ্ছে আমাদের কাছে জেনপাসের মধ্যে। তাহলে এর মধ্যে মানে এমস প্যারামেডিক্যালে বসতে গেলে ন্যূনতম আমাকে 50% স্কোর পেতে হয় জেনারেল আর ইডব্লিউএসদের জন্য, আর 45% হচ্ছে SC/ST-দের জন্য। ঠিক একই রকমভাবে জেনারেলদের জন্য এখানে থাকে হচ্ছে 45% স্কোর, আর 40% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য আমরা দেখতে পাই। ঠিক আছে, এর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 17 থেকে, ঠিক আছে, 31-এর মধ্যে হতে হবে। আর এর ক্ষেত্রে ন্যূনতম যে বয়স সীমা রয়েছে সেটা 17 থেকে, আমার নার্সিং এর জন্য 35 আর অন্যান্য কোর্সেসের জন্য 40 বছর অবধি আমি পরীক্ষা দিতে পারবো। নেক্সট এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কোর্সের মধ্যে যদি আমি এমস এর কোর্সেসে যাই, সেখানে রেডিওলজি, অপটিমেট্রি, এমএলটি, তারপর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান এই সমস্ত কোর্সেসগুলোকে দেখতে পাবো। কিন্তু জেনপাসের মধ্যে সব থেকে হিউজ ডিমান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং। তাছাড়া কি কি রয়েছে, বিপিটি, সিসিটি রয়েছে, পারফিউশন রয়েছে, বিএমএলটি রয়েছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এই সমস্ত সাবজেক্টগুলোকে আমরা যেতে পারবো। ঠিক আছে, মনে রাখো আবারও বলে দিচ্ছি, বিএসসি নার্সিং এর জন্য কিন্তু এমস এর আলাদা পরীক্ষা হয়, নার্সিং এর জন্য এমস নার্সিং এর আলাদা এক্সামিনেশন হয়ে থাকে। ঠিক আছে,
বেশ, নেক্সট এবারে দুটোর মধ্যে কি না, দুটোই 90 মিনিটসের এক্সামিনেশন। 90 মিনিটসের মধ্যে এমস প্যারামেডিক্যাল যে পরীক্ষাটা হয় সেখানে 3টে যদি ভুল করো তাহলে 1 নম্বর করে কাটা যায়, মানে নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, আর সেখানে WBJ এর জন্য কি হয় না 4টে ভুল করলে আমার 1 নম্বর কাটা যায়। উভয়ের ক্ষেত্রেই কারেক্ট অ্যান্সারের জন্য +1 মার্কস করে আমরা দেখতে পাবো। ঠিক আছে, বেশ, এবারে যেটা আমার সাজেশনস, সেই সাজেশনসটা হচ্ছে যে এদের মধ্যে কমন যে জায়গাটা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যেটা ক্লাস 11-12 এনসিআরটি বলো অ্যান্ড বোর্ড বলো দুটোকে নিয়ে এই 80% ওভারল্যাপ করে এখানে কমন। এবারে জেনপাসের জন্য এখানে আমাদের কাছে হেলথ অ্যাপটিটিউড, ঠিক আছে, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই সমস্ত সাবজেক্টগুলো এখানে এক্সট্রা। আর এখানে ম্যাথস হচ্ছে আমাদের কাছে অপশনাল, যেখানে কিছু কিছু কোর্সের জন্য তুলনামূলকভাবে কঠিন কোশ্চেন কিন্তু ম্যাথসের থাকে। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রেই আমার এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে 80% ওভারল্যাপ করছে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই 3টে সাবজেক্টের মধ্যে। তাই অ্যাজ পার মাই সাজেশনস, আমার সাজেশনস অনুযায়ী যদি আমি বলি, তাহলে এই যে দুটো রাস্তাই রয়েছে সেই দুটো রাস্তার জন্যই পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে। আর পরীক্ষায় ফর্ম ফিল আপ করার পর কখন হয়, মার্চ এপ্রিল মাসে ফর্ম ফিল আপ হয়ে থাকে। তা মার্চ এপ্রিল মাসে জেনপাসের জন্য, জেনপাসেরটা পরে হয় অনেক, এমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপটা হয়তো তখনই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসপত্র রয়েছে, তোমাদের যা প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনের উপর বেস করে, আর অলরেডি কিন্তু আমাদের কাছে এখন জেনপাসের জন্য একটা ব্যাচও চলে এসছে, জেনপাস ইউজি 2027 এর ব্যাচ যেটা চলে এসছে, সেই ব্যাচটাও জেনপাস বাংলা ব্যাচটা, ঠিক আছে, সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করে যেতে পারো ফর জেনপাস অ্যান্ড এমস প্যারামেডিক্যাল বোথ প্রিপারেশনের জন্য। কারণ এই ব্যাচটার মধ্যে আমরা লজিক্যাল রিজনিং, তারপরে ম্যাথামেটিক্স দুটো সাবজেক্টসকে রেখে দিয়েছি, অন্যান্য মানে আর কি, যাতে এই দুটো জায়গাকেই একসাথে কভার করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারলে টোটাল আইডিয়াটা হয়তো হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে।